ডাক্তার জাহিদুর রহমান, আমরা দেখলাম যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটলো। আমরা এখন নতুন বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কথা বলছি, বিনির্মাণের কথা বলছি, পরিবর্তনের কথা বলছি, কিন্তু ওই যে আমাদের মানসিকতা, আমাদের ভেতরের ফ্যাসিবাদী বিবেক, তার সংস্কার কে করবে? ধন্যবাদ। একটা সমাজে খুব দীর্ঘদিন ফ্যাসিবাদী ব্যবস্থা, মাফিয়া ব্যবস্থা, স্বৈরাচারী ব্যবস্থা, যেভাবেই বলি, যত বেশি দিন যায় তত সংকট তৈরি হতে থাকে। মানে আমি এই সরকারকে নিয়ে বহুবার এই কথা বলেছি যে এই সরকার প্রতিটা দিন বেশি ক্ষমতায় থাকা মানে হচ্ছে আমাদের মধ্যে এই অন্তর্গতভাবে আমাদের সিস্টেমটার মধ্যে এরকম ভয়ঙ্করভাবে স্বৈরাচার ঢুকে যাওয়া। এটা খুব দীর্ঘ সময় ধরে ঢুকেছে, 15 বছর, হিউজ অ্যামাউন্ট অফ টাইম। আপনি যখন একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বসবাস করতে থাকেন ক্রমাগত, আপনি গণতান্ত্রিক হয়ে উঠবেন। যে মানুষটা ততটা গণতান্ত্রিক নন তার মধ্যেও তুলনামূলকভাবে বেশি গণতান্ত্রিক চিন্তা চেতনা বাড়বে, কারণ উনি দেখবেন সমাজে ইন্টারাকশন করে, মানুষ মানুষের সাথে কথা বলে, মানুষ মানুষের সাথে ডিবেট করে, মানুষ মানুষকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে। এটা দেখে বড় হয়। একটা শিশুও পরিবারে এটা দেখে, সমাজে এটা দেখে, রাষ্ট্রীয় পর্যায়ে ওটা দেখে। কিন্তু ঠিক একটা স্বৈরাচারী ব্যবস্থা একটা শিশু যখন বেড়ে উঠতে থাকে, সে দেখে সেখানে আসলে কথাবার্তা, আলাপ আলোচনার কোনো জায়গা নেই। আমরা কথ্য ভাষায় বলি হাত থাকতে মুখে কি, মানে পেটাও, মুখ দিয়ে কথা বলার দরকার নেই। সো ওই তত্ত্ব সে যখন দেখতে থাকে বেড়ে ওঠেও এবং দেখা যায় ওটাই মোর এফেক্টিভ। ফলে আমরা ফাইট করছি স্বৈরাচারের বিরুদ্ধে, মাফিয়া সরকারের বিরুদ্ধে, কিন্তু যখন তার পতন হয় আমাদের মধ্যে অন্তর্গতভাবে ওটা রয়েই যায়, এটা থেকেই যায় এবং এটা বেড়েছে। এই পিটিয়ে মারার ক্ষেত্রে আমি আবার আরেকটা ডাইমেনশন একটু যোগ করতে চাই। অসুস্থতার প্রসঙ্গ সৌরভ ভাই রাইটলি বলেছেন, আসলে এই প্রশ্ন করার কথাই যে কে অসুস্থ। আমরা প্রতিক্রিয়া যা দেখেছি আমাদের নেটিজেনদের, আমি খুব মন দিয়ে এই ঘটনায়, কারণ একই দিনে দুটো ইউনিভার্সিটিতে দুটো ঘটনা ঘটেছে। খাগড়াছড়িতে একটা ঘটেছে, খাগড়াছড়িতে যেটাকে কেন্দ্র করে অনেক তুলকালাম হয়ে গেল, সেটাও কিন্তু একই দিনে হয়েছে। এই দুটোকে আমরা যদি পাশাপাশি নিই, আপনি ক্লিয়ারলি দেখবেন তোফাজ্জলকে নিয়ে যত ঘটনা বা যত আলোচনা আমরা করেছি, আমরা জাহাঙ্গীরনগর নিয়ে এত আলোচনা করি নাই। এটা একটা ডিজিজ। তোফাজ্জলকে নিয়ে কেন আলোচনা করেছি? কারণ আমরা মোটামুটি কনভিন্সড যে তোফাজ্জল ফোন চুরি করেনি। আমরা মোটামুটি কনভিন্সড, যথেষ্ট তথ্য আছে যে তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন ছিলেন। আমাদের একটা মায়া তৈরি হয়েছে তার জন্য। জাহাঙ্গীরনগরে উনি যেহেতু ছাত্রলীগ করেন, ছাত্রলীগকে পেটানো যায়, পিটিয়ে মেরেও ফেলা যায়। এর আগে রাজশাহীতে একজন ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মেরে, সাবেক, তার জন্য আমাদের কিছুটা দুঃখ হয়েছে। কারণ কি জানেন, উনি পঙ্গু ছিলেন, উনি এর আগে ওনার পা কেটে ফেলতে হয়েছে, এতটাই টর্চার। ওনার একটা বাচ্চা মেয়ে হয়েছিল, উনি অন্যান্য ছাত্রলীগের মতো এত চাঁদাবাজি টেন্ডারবাজি করেন না, একটা ছোট চাকরি করতেন, ঔষধ কিনতে এনেছিলেন। কিন্তু যদি ট্রুলি কোনো অপরাধী হয়, আমাদের সমাজে কিন্তু এই পারসেপশন আছে তাকে পিটিয়ে মেরে ফেলা যায়, ট্রেডিশনালি আছে। আমি খুব ছোটবেলায় একবার নানা বাড়ি বেড়াতে গিয়ে সবাই উৎসব করে ডাকাত পেটাচ্ছে, আমাকে দেখতে নিয়ে যাওয়া হয়েছে। আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ ট্রমা ওটা। সো আপনি যদি কোনো অপরাধীকে, জেনুইন অপরাধীকে ধরে ফেলতে পারেন, তাকে আপনি পিটিয়ে দিতে পারেন। পকেট মার্স, মসজিদের স্যান্ডেল জুতা চুরির জন্য কত মানুষকে পেটানো হয়, এবং যেটা হয় মব যখন পেটাতে যায়, আপনি একটা দুটো খুব খারাপ ধরনের আঘাত হয়ে যেতে পারে, যেটা একটা মানুষের মৃত্যু ঘটিয়ে দিতে পারে, প্ল্যান করে যদি আপনি মারতে নাও যান। সো এগুলো তো আমাদের সমাজে দীর্ঘদিন থেকে ছিল। আমাদের সমাজের এটা ডিজিজের জায়গা। আমি প্রায় বলি যে আমরা আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার বেসিকটাই রপ্ত করতে পারি নাই। আপনার নিশ্চয়ই মনে আছে যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয় বিএনপির 2001-06 সরকারের সময়, খুব চিহ্নিত অনেক সন্ত্রাসীকে তখন হত্যা করা হয়েছিল। বহু শিক্ষিত মানুষ, আমি ক্লিয়ারলি মনে করতে পারি, সেগুলো সমর্থন করছিলেন। তর্ক করতাম না, উনি মনে করেন যে অপরাধী হলে বিচার বহির্ভূতভাবে হত্যা করা যায়। সো আমরা ব্যক্তিবাদ দেন, আমরা মেনে নিয়েছিলাম রাষ্ট্র, সরকারও কোনো অপরাধী যদি জেনুইন হয় তাকে হত্যা করা যায়। যখন একটু নিরপরাধ কেউ হলো, লিমন কিন্তু মারাও যায়নি, ওর পা গেছে, ও বেঁচে গেছে কিন্তু প্রাণে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। কিন্তু লিমনের জন্য আমরা কেন এত আবেগ দেখালাম? আমাদের মানবাধিকার কমিশনের তৎকালীন প্রধানকে কেঁদেছেন, কিন্তু অন্য যে অপরাধী ধরে নিলাম, ডাকাত শহীদ, পুরনো ঢাকার কুখ্যাত সন্ত্রাসী ছিলেন, তার মৃত্যুতে 2011 সালে, ক্যান ক্লিয়ারলি রিমেম্বার, কারণ এটা আমি ব্লগে লিখেছিলাম এবং প্রচুর ডিবেট হয়েছিল, আমার বিরুদ্ধে অনেকে কথা বলেছেন, মিষ্টি বিতরণ হয়েছিল, উনি আসলে প্রবলেম তৈরি করছেন। কিন্তু ডাকাত শহীদের মৃত্যুতেও মানবাধিকার কমিশনের চিফের গিয়ে কাঁদা উচিত। কারণ একটা রাষ্ট্রের কাজ হচ্ছে, একটা সরকারের কাজ হচ্ছে ইনসাফ নিশ্চিত করা। সেই ন্যায় বিচার দিয়ে, সেই যে মানে ওই যে স্টুডেন্টরা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, কথাটা খুব সহজে বলা যায়, কিন্তু জাস্টিস নিশ্চিত করা এবং আমার শত্রুর প্রতিও জাস্টিস নিশ্চিত করা কিন্তু খুব সোজা কাজ না। সো ডাকাত শহীদেরও জাস্টিস নিশ্চিত করে যদি তার মৃত্যুদণ্ডও হতো,
সেটা হতো জাস্টিসের মাধ্যমে। ঠিক একইভাবে ছাত্রলীগ বলি, এ বলি, সে বলি, যেই করি না কেন। সো আমাদের সমাজেও না এগুলো দীর্ঘদিন থেকে ছিল, কিন্তু এর সাথে যখন একটা স্বৈরাচারী ব্যবস্থা দীর্ঘদিন থাকে সেটা সিনার্জিস্টিক এফেক্ট হয়, ইন্টেন্সিফাইড হয়ে যায়, আরো অনেক বেড়ে যায়। সো গণতান্ত্রিক একটা ব্যবস্থা যদি দীর্ঘদিন ধাপে ধাপে চলতে না থাকে, আমরা এটা থেকে বেরোবো বলে আমি মনে করি না।